হ্যালো নৌকাবাসী, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ জেলা অবস্থিত। বাংলাদেশের ঐতিহাসিক সূত্রে আছে এবং আমরা বই পুস্তকের মাঝে পড়েছি, দেখেছি। সেই বৌদ্ধবিহার নওগাঁ জেলায় অবস্থিত চলে আসছি এবং আপনাদেরকেও দেখাবার চেষ্টা করতেছি। আমার সামনে যে ঘরগুলো দেখানো যাচ্ছে, এটি ঘরের স্থাপনার মতো। এটি হচ্ছে ভিক্ষুকের ঘর। 177টি ভিক্ষুকের স্থান ছিল এবং ভিক্ষুকের ঘর ছিল। এক ঘরগুলোকে শুধু ভিক্ষুকরা থাকতো, আর মাঝখানে রয়েছে বিশাল আকারের মন্দির এবং কি সেটা বাসস্থান আগেকার যে ছিল তাদের। সো পুরো ভিডিওটা দেখবেন, দেখলে অনেক কিছু দেখার মতো জিনিস আছে, দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমিও দেখাবার চেষ্টা করলাম। বৌদ্ধবিহার নওগাঁ জেলায় অবস্থিত এটি। প্রফেশনালিও আমি একজন ব্লগার নই, তারপরেও ক্ষুদ্রতম ব্লগার হিসাবে, একজন ইউটিউবার হিসাবে দেখাবার চেষ্টা করতেছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কি আমাকে উৎসাহিত করবেন। আরও নতুন নতুন জায়গাগুলো ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ, তাহলে আমি উৎসাহিত হব। সো চলতে থাকেন, দেখতে থাকবেন আমার এই ভিডিওটুকু, ইনশাল্লাহ ভালো লাগবে। বদলগাছি নওগাঁ জেলায় অবস্থিত বৌদ্ধবিহার পাহাড়পুর দীর্ঘতম এবং পর্যটক কেন্দ্র হিসাবেও এখন এটা বেশ জনপ্রিয়তা হয়ে উঠেছে এবং কি সুনামধন্য একটি জায়গা, বিশ্বের সুপরিচিত, যেটা যুগ যুগান্তরে ছিল, আছে। অনেকেই পর্যটক দূর দূরান্ত থেকে আসে, দেখতে আসে, দেখে। অনেকে অনেক কিছু ইউটিউবিং, ফেসবুকের আপলোড করার জন্য ক্যামেরাবন্দি করে নিয়ে যায়। ঠিক আমিও কিছুটা হলেও ক্যামেরাবন্দি করলাম, চেষ্টা করলাম। হয়তো সময়ের জন্য আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। আমাকে সাহায্য এবং উৎসাহিত করবেন যেন ভালোভাবে আমিও এই যে গম্বুজটি দেখতে পাচ্ছেন, এই গম্বুজটি হচ্ছে মেইন চতুর্থ সাইডে 177টি কক্ষ রয়েছে। পাশে এটা মিডিল টার্ম, এটাতে এটা পুনরায় সংস্কার করা হয়েছে। এটা অনেক আগে ধ্বংসোত্তর পথে ছিল, চাপা মাটি চাপা পড়ে গেছে। অনেক সুন্দর, বিভিন্ন বিভিন্ন ধরনের কারুকার্য রয়েছে। এটি চুন সুরকি আর ইনশাল্লাহ অনেক কিছু দেখার মতো আছে। যারা পুরো ফ্যামিলি নিয়ে আসতে চান তারাও আসতে পারবেন। ট্রেন যোগে আসতে গেলে অটো টাকা আসতে পারবেন এবং বাসে আসতে গেলে একটু ভাড়া বেশি নিতে হবে। সো আমার মতে ট্রেনে আসলেই সাশ্রয় মূল্যে আসতে পারবেন এখান থেকে, জয়পুরহাট থেকে, হানসানগঞ্জ থেকে আসতে গেলে খুবই অল্প টাকায় এই জায়গাটাতে আসতে পারবেন, খুবই অল্প টাকায়। জয়পুরহাট থেকে আসতে গেলে জনপ্রতি গন্তব্যে আপনাকে 30 টাকা করে, আক্কেলপুর থেকে আসতে গেলে জনপ্রতি গন্তব্যে আপনাকে মাত্র 10 টাকা করে। 30 টাকা, 10 টাকা, 20 টাকা জনপ্রতি হিসাবে আসতে পারবেন। এখানে নানা রকমের দেখানোর মতো জিনিস আছে, বাইরে, ভিতরে না বাইরে।
সুন্দর পরিবেশ, নিরিবিলি এবং অথচ একটাই সুন্দর। সুন্দরের সমাহার এই বৌদ্ধবিহার বদলগাছিতে, নওগাঁ জেলায়। আরও অনেক কিছুই শুনেছি আছে দেখার মতো।